আজকে আমরা লারাভেলের আর্টিসান কনসোল কমান্ড সম্পর্কে জানব। আর্টিসান হলো লারাভেলের সাথে অন্তর্ভুক্ত কমান্ড লাইন ইন্টারফেস। আর্টিসান আপনার অ্যাপ্লিকেশনের মূলে আর্টিসান স্ক্রিপ্ট হিসেবে বিদ্যমান এবং বেশ কয়েকটি সহায়ক কমান্ড সরবরাহ করে যা আপনার অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আপনাকে হেল্প করতে পারে। আর্টিসানের সকল কমান্ড দেখার জন্য আপনি যে কমান্ডটা ইউজ করতে পারেন পিএসপি আর্টিসান লিস্ট, এই কমান্ডটা ইউজ করতে পারেন। পিএসপি আর্টিসান লিস্ট কপি করে নিলাম। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন পিএসপি আর্টিসান লিস্ট, দেন পেস্ট করবেন, দেনটা এন্টার করবেন, তাহলে পুরো লিস্টটা অর্থাৎ আর্টিসানের যে লিস্টগুলো আছে এগুলো দেখাবে। এখানে আপনি হেল্পগুলো দেখতে পারেন, আর্টিসান অ্যাবাউট এবং বিভিন্ন কমান্ডগুলো এখানে আছে এবং মেকের মাধ্যমে আপনি কী কী কমান্ড ইউজ করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ মেক মাইগ্রেশন, ক্রিয়েট এ মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য, এবং আপনি চাইলে মেক কমান্ড ইউজ করতে পারেন, যেটা আজকে মূলত আমরা দেখাবো যে ক্রিয়েট এ নিউ আর্টিসান কমান্ড, এইভাবে কিউর কমান্ড এবং আরও অনেকগুলো কমান্ড আছে। এরপরে আমরা একটু যদি নিচে আসি তাহলে এখানে দেখতে পাবো এভরি কমান্ড অলসো ইনক্লুড এ হেল্প স্ক্রিন। এখানে হেল্প স্ক্রিনটা অনেক কাজে দেয়, হুইচ ডিসপ্লে অ্যান্ড ডিসক্রাইব দ্য কমান্ডস অ্যাভেলেবল আর্গুমেন্টস অ্যান্ড অপশনস, যেগুলো অনেকগুলো অ্যাভেলেবল কমান্ড এবং আর্গুমেন্ট অপশন দেবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখানে টার্মিনালে কমান্ডটা দিই, তাহলে এটা বোঝাতে আরও সুবিধা হবে। যেমন এইখানে দেখেন, যখন আসছি তখন এখানে হাইফেনে অর্থাৎ এখানে ফ্ল্যাগ আকারে এগুলো আছে। যখন আমরা ইউজ মাইগ্রেট অপশন যখন দিলাম, এখানে ফ্ল্যাগ আকারে আছে, তো এটা আমাদের অনেক, আমরা চাইলে এখানে ডাবল হাইফেনের পরিবর্তে জাস্ট হাইফেনেস অর্থাৎ ফ্ল্যাগ সিম্পলভাবে ইউজ করতে পারি। তারপরে কোয়েটের ক্ষেত্রে, ভার্সনের ক্ষেত্রে। ওকে, টার্মিনালটা আমি ক্লিয়ার করলাম। এখন আমি কমান্ড দেবো পিএসপি আর্টিসান মেক কমান্ড, এন্টার করলাম। ওকে, কমান্ডে একটা নেম দিতে হবে। তো আমরা যে কমান্ডের নেমটা এখন দেবো সেই কমান্ডে আমার বারবার ইউজ করতে হবে, মানে আমাদের নতুন কমান্ড জেনারেট করা হবে, কাস্টম কমান্ডটা তৈরি হবে। তো এই কাস্টম কমান্ডে আমাদের পরবর্তী ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দিলাম ইউজার ইনফো। ওকে, এটা তৈরি হচ্ছে, তো আমি এটা এন্টার করলাম। ওকে, ইউজার ইনফো আমরা যদি একটু দেখি যে এটা কোথায় আসে, আপনি অ্যাপ থেকে কনসোল, কনসোল থেকে কমান্ড, কমান্ড থেকে ইউজার ইনফো ডট পিএসপি ফাইলটা পাবেন। ওকে, তো এইখানে লক্ষণীয় বিষয় হলো যে এখানে প্রোটেক্টেড সিগনেচার, এই সিগনেচারটা ইম্পর্টেন্ট। সিগনেচারটা মূলত আমাদের কমান্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন আমরা কমান্ড ইউজ করবো সেই ক্ষেত্রে আমাদের শেষে এটা ইউজ করতে হবে, অর্থাৎ পিএসপি আর্টিসানের পরে আমাদের দিতে হবে অ্যাপ ইউজার ইনফো এটা। এবং ডেসক্রিপশনটা আমরা একটু আগে যেমন দেখলাম যে মেকের মাধ্যমে মেক কমান্ডের পরে যে ডেসক্রিপশন থাকে, ঠিক এইরকম যে আমরা যখন এই ডেসক্রিপশনে এটা ওইখানে শো করবে মূলত কমান্ড আকারে। অ্যাড এ নিউ ইউজার আমি এখানে দিলাম। এরপরে এখানে হ্যান্ডেল, যেহেতু হ্যান্ডেল মেথডটা ইনভোক হবে তাই এখানে লিখলাম দিস $this অ্যারো সাইন ইনফো, এবং এইখানে প্যারেন্থেসিসের মধ্যে ইনভার্টেড কমান্ড দিলাম এবং এর মধ্যে লিখলাম দিস কমান্ড হ্যাজ সাকসেসফুলি এক্সিকিউটেড। আচ্ছা, আমরা সিম্পলি একটা কমান্ডটা রান করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। তো এই জন্য দিলাম পিএসপি আর্টিসান, যেহেতু আমাদের সিগনেচারটার নাম হলো অ্যাপ ইউজার ইনফো, তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম, এখন এন্টার দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, অর্থাৎ ওইখানে আমরা যেটা লিখছিলাম ঠিক ওইটাই আসছে এখানে। ওকে, তো আমরা বিভিন্ন ধরনের এখানে হ্যান্ডেল ইউজ করতে পারি। তো আমরা এখানে ওয়ার্ন দিতে পারি, আমি এখানে দিলাম দিস কমান্ড ইজ ফর ওয়ার্নিং মেসেজ। ওকে, আমরা আবারও দিতে পারি এরর, এখানে লিখবো দিস ইজ অ্যান্ড এরর মেসেজ। আমরা চাইলে লাইনটা ইউজ করতে পারি, লাইনে মূলত হোয়াইট কালার টেক্সট দেখাবে আর এররটা রেড কালারের দেখাবে, রেড ব্যাকগ্রাউন্ড মূলত থাকবে আর কালার হবে ব্ল্যাক। ওকে, আমরা যদি আবার কমান্ডটা দিই পিএসপি আর্টিসান অ্যাপ ক্লোন ইউজার ইনফো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে চারটাই আমাদের এক্সিকিউট হয়েছে, তো একটা কালার শো করতেছে। মূলত এখানে হ্যান্ডেলগুলো ইনভক হওয়ার কারণেই এটা হয়েছে।
ওকে, আমি জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করলাম এবং এখান থেকে আমি অ্যাডমিন নিয়ে যাব, মাই স্কুল অ্যাডমিনে। ওকে, আমার জ্যামটা অন হয়েছে। তো ইউজারে গেলাম, তো এখানে দেখতে পাচ্ছি যে আমি তো আগে যেহেতু এটা এক্সিকিউট করে রাখছিলাম, অর্থাৎ আগে যেহেতু মাইগ্রেশন করা আছে, তো এই জন্য এটা আসছে আমার। ওকে, আমি এটাকে কমেন্ট করে দিলাম। এখন আমি এখানে একটা ইউজার ভেরিয়েবল নিলাম, ইউজার ভেরিয়েবল ইকুয়াল ইউজার মডেল দেন ফ্যাক্টরি, এবং এখানে যেহেতু আমি ক্রিয়েট করব এই জন্য এখানে দিলাম ক্রিয়েট। ওকে, আমার এক্সটেনশন থাকার কারণে এটা ইম্পোর্ট হয়েছে, ইউজ অ্যাপ মডেলস ইউজার। ওকে, এখন দিস, এখানে আমি ইনফোটা দেখাবো যে যখন একটা ইউজার ক্রিয়েট হবে তখনই এর মাধ্যমে শো করবে যে ইউজারের নেমটা দেখাবে এবং এবং এখানে কি আসবে, ইউজার নেমটা দেখাবে এবং এটা ক্রিয়েটেড সাকসেসফুলি এটা আসবে। যেহেতু এটা স্ট্রিং এই জন্য আমি ইনভার্টেড কমাটা দিলাম, স্ট্রিংয়ের মধ্যে রাখবো এই জন্য দিলাম ইনভার্টেড কমা। ওকে, এখন যদি আমি এটা রান করি যে পিএসপি আর্টিসান অ্যাপ ক্লোন ইউজার ইনফো, তাহলে আমরা দেখব যে একটা নতুন ইউজার আমাদের ক্রিয়েট হবে। আসলে এখানে রিলোড দিলে কোনো ইউজার নাই কিন্তু, তাই না? যখন এইখানে এন্টার দিলাম, দেখেন নতুন একটা ইউজার ক্রিয়েট হয়েছে, লিন্ডা সামথিং, যাই হোক, তো এই নামে একটা ক্রিয়েট হয়েছে। তো এইখানে দেখেন নেম কলামে দেখেন তার নামটা আসছে, তার ইমেল আসছে এবং ইমেল ভেরিফাইড অ্যাড পাসওয়ার্ড এগুলো সবই শো করতেছে। যেহেতু আমার ফ্যাক্টরি ইউজ করছে এই কারণে তো আসছে। ওকে, আইডি সহ চাইলে আমরা একাধিক করতে পারি। তো আমি ঠিক আরেকটাকে কপি করলাম, কপি করে সেম কমান্ডটাই দিলাম। ওকে, ফেডি বস্কো, আচ্ছা ফেডি বস্কো ক্রিয়েট। এখন যদি আমি পেজটা রিলোড দিই তাহলে দেখবো যে ফেডি বস্কো 2 নম্বর আইডিতে আসছে এবং তার ইমেল এবং পাসওয়ার্ড সব কিছু আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এইখানে আমি নিজেই সিলেক্ট করে দেবো যে তার নাম এবং ইমেলটা কি হবে। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে যে অ্যাপ ইউজার ইনফোর কাছে আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে। এখানে দিলাম নেম এবং এরপরে দেবো ইমেল। ওকে, এখন আমি এটাকে কমেন্ট করে দিলাম। আমি একটা কাজ করি, এখানে আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করি যাতে কোনো এক্সেপশন আসলে আমি এটা দেখতে পাই। হ্যাঁ, তো এই জন্য এখানে ট্রাই ক্যাচের মধ্যে, ট্রাই ব্লকের মধ্যে আমি লিখলাম $ইউজার, এখানে আমি নিলাম নিউ ইউজার যেহেতু আমাদের মডেল ক্রিয়েট করাই আছে। তো এরপরে আমরা নিলাম $ইউজার, ইউজার নেমটা নেব। ওকে, তো দিস দিয়ে আর্গুমেন্টের মধ্যে আমি কি নেব, নেম নেব। ঠিক একইভাবে এটাকে কপি পেস্ট করলাম 3 টাইমস। ইমেল নিলাম, এরপর পাসওয়ার্ড নেব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এটা দেবো না, আমি দেবো হলো সিক্রিপ্ট। এখানে প্রথমে আমরা স্ট্রিং ভ্যালু মূলত দেবো 1 2 3 4 দিলাম, ইউজারটাকে সেভ করব। ওকে, এবং এটা যদি সাকসেসফুলি ক্রিয়েট হয় তাহলে একটা মেসেজ দেখাবো। আর যদি কোনো এক্সেপশন আসে সেক্ষেত্রে ক্যাশ ব্লক চালাবো এবং এখানে লিখলাম এক্সেপশন এবং এক্সেপশন অর্থাৎ ক্যাশ ব্লকের মধ্যে আমি এখানে এরর থ্রো করব, এই জন্য এখানে দিলাম দিস $এরর, অর্থাৎ গেট মেসেজ। কোনো এরর আসে তাহলে ওটা যেন আমাকে দেখায় যে কি সে কারণে এররটা আসছে। ওকে, তাহলে কমান্ডের পরে এখন আমাকে ইউজ করতে হবে ইউজারের নেম এবং তার ইমেল। ওকে, টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম। ওকে, এখন কমান্ড দিলাম পিএসপি আর্টিসান অ্যাপ ইউজার ইনফো এবং এখানে আমি ইউজার নেম দেবো। তো
আমি এখানে নেম দিলাম আমার নামে লিমন, এবং তার ইমেল অ্যাড্রেস অর্থাৎ limon@gmail.com। ওকে, এন্টার প্রেস করলাম। দেখেন লিমন ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এখন যদি আমরা পেজটা রিলোড দিই, এখানে 3 নম্বর আইডিতে আমরা দেখতে পাবো যে এখানে দেখাচ্ছে নেম এবং ইমেল। যেহেতু আমি অন্য ফিল্ডগুলো ইউজ করিনি, তো কয়েকটা ফিল্ড ফাঁকাই আছে। আর পাসওয়ার্ড বাই ডিফল্ট এখানে যেহেতু ইনস্ট্রাকশন অনুযায়ী আসছে। ওকে, এখানে দেখেন যে ইমেলটা ইউনিক হতে হবে, অর্থাৎ একই ইমেল যদি একাধিক ইউজার ব্যবহার করে তাহলে সেটা কাজ করবে না। তো এক্ষেত্রে আপনি ইউনিক ইউজ করতে পারেন, যে যাতে একাধিক ইউজারের একই ইমেল না হয় বা নেম না হয়, সেক্ষেত্রে ইউনিক প্রপার্টিটা ইউনিক ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমি নেম এবং ইমেলটা কেটে দিলাম। এখানে ট্রাই ক্যাচ ব্লকটা কমেন্ট করে দিলাম। এখন এর নিচে নিলাম নেম ভেরিয়েবল এবং দিলাম $this। এখন আমি আস্কড করব, মানে ইউজারের কাছ থেকে তার নামটা নেব, সো এই জন্য লিখলাম হোয়াট ইজ ইউর নেম। এরপর ঠিক একইভাবে তার ইমেল অ্যাড্রেসটা নেব, তো এই জন্য লিখলাম ইউজার ইমেল ভেরিয়েবল, এবং তাকে জিজ্ঞেস করব এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এবং তার কাছ থেকে আমরা ইমেল অ্যাড্রেস নেব, এই জন্য লিখলাম এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। নেক্সট পাসওয়ার্ড নেব, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আস্কড ব্যবহার করব না, পাসওয়ার্ডটা একটু সিক্রেট থাকবে যাতে এটা দেখা না যায়। তো এন্টার ইউর পাসওয়ার্ড। ওকে, এখন আমরা একটা কন্ডিশন ব্যবহার করব, ইফ দিস ডট কনফার্ম, যদি কনফার্ম করে এগুলো দেওয়ার পরে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, মানে কন্টিনিউ রাখতে চায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে ট্রু করে দেব। ওকে, এইখানে আমি এই অংশটুকু নিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এবং এলস করে দেব এই পার্টটুকুকে, অর্থাৎ অ্যারোটা শো করব, দিস অ্যারো, দিস ইজ অ্যান অ্যারো মেসেজ শো করব না, অ্যারোর পরিবর্তে আমরা এখানে ওয়ার্নিং দেব, ওয়ার্নিং নিউ ইউজার ইজ নট অ্যাডেড। ওকে, এখন এখানে আমরা এইভাবে না নিয়ে আমরা এখানে দেব কি $নেম এবং $ইমেল এবং পাসওয়ার্ড, $পাসওয়ার্ড। ওকে, এখন সেভ দিলাম। ঠিক আছে, ওকে, এখন টার্মিনালে যাই। ওকে, কমান্ড দিলাম PHP Artisan অ্যাপ ইউজার ইনফো। এখন দেখেন যখন আমি এন্টার বাটনে প্রেস করলাম তখনই এখানে আস্কড করতেছে হোয়াটস ইউর নেম, দিলাম ABC, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস abc@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 ইয়েস, ABC ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন এখানে যদি আমি পেজটা রিলোড দিই তাহলে এখানে দেখতে পাবো যে নেম, ইমেল এবং পাসওয়ার্ড 1 2 3 4 যেটা আমরা দিয়েছিলাম সিক্রেটলি। ওকে, ক্লিয়ার করলাম টার্মিনালটা। ওকে, আবার যদি আমি রান করি PHP Artisan অ্যাপ ইউজার ইনফো, আবার যদি কমান্ড দিই PHP Artisan অ্যাপ ইউজার ইনফো, তাহলে এখানে বলবো হোয়াটস ইউর নেম, আর একটা ইউজার ক্রিয়েট করবো, XYZ দিলাম নেম এবং xyz@gmail.com, এবং তার ইমেল অ্যাড্রেস দিলাম xyz@gmail.com, এবং তার পাসওয়ার্ড দিলাম। এবং যদি আমি নো করি তাহলে এখানে দেখাবে নিউ ইউজার ইজ নট ক্রিয়েটেড। পেজ রিলোড দিলে এখানে কোনো নতুন ইউজার দেখাবে না। ওকে, এখন আমি এই অংশটাকে কমেন্ট করে দিলাম। ওকে, এখন আমি সব কিছু কমেন্ট করে সব কিছু রিমুভ করে দিলাম এবং জাস্ট এই অংশটুকু রাখলাম। করবো ইউজার ক্রিয়েট করার জন্য এর আগে আমরা ঠিক যেভাবে ব্যবহার করছিলাম ইউজার ভেরিয়েবল, এবং ইউজার ভেরিয়েবল ইউজার মডেল থেকে ফ্যাক্টরি থেকে আমরা ক্রিয়েট করছিলাম, এবং
ইউজার একটা নাম ক্রিয়েট করছিলাম যে ডলার ইউজার নেম ক্রিয়েটেড সাকসেসফুলি, তো এই অংশটাই দিলাম। রাউডে যাই, অর্থাৎ web.php ফাইলে। আচ্ছা, সার্ভারটা রান করে নেই, PHP আর্টিসান কনসোল বাংলা টিউটোরিয়াল। আচ্ছা, সার্ভারটা রান করা আছে। এখন আমি ওয়েলকাম ব্লেড ফাইলটা কমেন্ট করে দিলাম এবং এখানে আর্টিসানটা নেব, এই জন্য আর্টিসান দিলাম এবং এখানে কল করব। কাকে কল করব? যে কমান্ডটা আছে আমার ওই কমান্ডটাকেই মূলত কল করলাম। এখন আর্টিসানটাকে ইম্পোর্ট করব, তো এখানে জাস্ট শেষে লিখে দেবো আর্টিসান, অর্থাৎ ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিলোড দিই, এখানে দেখেন 4টে ইউজার আছে এবং এটা তো থাকবে না যেহেতু আমি এটা কমেন্ট করে দিয়েছি। আবারও দেখেন যে এখানে রিলোড দিলেও 4টে ইউজারই কিন্তু আসছে, বাট যখনই আমি এইখানে রিলোড দেব দেখেন নতুন একটা ইউজার কিন্তু ডাটাবেজে আমার ক্রিয়েট হবে। অর্থাৎ এখানে রিফ্রেশ দিই, দেখেন নতুন অর্থাৎ 5 নম্বর ইউজার কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং তার ইমেল অ্যাড্রেসও আছে। আর একবার রিলোড দিলাম, দেখা যাবে যে আরেকটা ইউজার ক্রিয়েট হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আবার রিলোড দিলাম, আর একটা ইউজার ক্রিয়েট হয়েছে, ডক্টর হাইব্রিড হিলবার্ট হোয়াটএভার। ওকে, আমি আর্টিসানটাকে কমেন্ট করে দিলাম এবং ওয়েলকামটাকে আনকমেন্ট করলাম। ওকে, পেজটা রিলোড দিই। ওকে, মতো। সো থ্যাংকস ফর ওয়াচিং।